প্রতিনিয়ত মায়ের কোল খালি করে চলে যাচ্ছে এক এক করে ছোট শিশুরা, কখনো বা ভাগ্যের পরিহাসে, আবার কখনো বা অভিভাবকদের গাফিলতির কারণে। আজ থেকে 7 দিন পূর্বে ভাটি অভয়নগর এলাকায় তামার তার দিয়ে ঘুড়ি উড়ুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছিল মোহাম্মদ মারুফ নামে 7 বছরের এক শিশু। পরবর্তী সময়ে তড়িঘড়ি করে তার পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যায়, তারপর জিবিপি হাসপাতালে। জিবিপি হাসপাতালে টানা 7 দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে 7 বছরের শিশুটি। জিবিপি হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহটি তার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে তার মা বাবা সহ আত্মীয় পরিজনেরা। কারণ ছোট হোক বা বড় হোক, কুল তো খালি হয়ে গেল এক মায়ের। ঘটনা ওই বাড়িতে তার পাশের বাড়ির একজন লোক মারা গেছিল আর কি, তারা রাত্রি লাগে তার মা গেছিল এখানে দেখাচ্ছে। ওই বাড়ির খাটের নিচে মনে করে কয়েল আসছিল রাখা, এইখান থেকে কয়েল তারটা লইয়া গিয়া গুড্ডি উড়াইতে গেছে মাঠে। কি এর তারিখ? এইটা ওই কয়েলের তার, ফ্যানের যে কয়েল বাঁধে কয়েলের তারটা, তামার তার। এটা দিয়ে লইয়া গেছে মাঠে গুড্ডি উড়াইতো, তারা কেউ কইতে পারছে না। আর এখানে গিয়া গুড্ডি উঠাইছে যখন তখন এই তারা লেগে গেছে। কিসের লোকে লাগবে? এসটি লাইনের লোক। কোন জায়গাতে হয়েছিল ঘটনা? এটা ভাটি অভয়নগর, ওই যে কোম্পানিটা আছে না, সারের কোম্পানিটা, এই কোম্পানিটার। তারপরে প্রথমে মানে কোন হাসপাতাল আনছে? প্রথম আইজিএম হাসপাতাল নিচ্ছিল, আইজিএম হাসপাতালতে রেফার করছে জিবি হাসপাতাল। এই জিবি হাসপাতালে দীর্ঘ 7 দিন আসছিল। 7 দিন আছে? 7 দিন আসছিল। 7 দিন থাকার পরে কালকে রাত্রে 11:10 কি নাম ওর? মোহাম্মদ মারুফ আসাইনি। বয়স কত? বয়স 9 বছর। বাড়ি কোন জায়গায়? বাড়ি মেইন বাড়ি আমরা ধর্মনগর, আমরা ভাড়া থাকি পাটি অভয়নগর। বাবার নাম কি? আব্দুল রহিম আসাইনি।